হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। ভিউয়ার্স, আমি আজকে করেছি মসুরির ডালের খিচুড়ি। আমরা খিচুড়ি অনেকে অনেকভাবে করে খেয়ে থাকি, তবে আমি আজকে যেটা করেছি এটা আস্ত মসুরির খিচুড়ি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি আস্ত মসুরির খিচুড়িটা কিভাবে রান্না করেছি। চুলায় আমি হাঁড়ি গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম মসুরের ডাল। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমি আস্ত মসুর নিয়েছি চোচা সহ। এখন আমি ডালটা লো ফ্লেমে রেখে ভেজে নেব। সুন্দরভাবে ভাজা না হওয়া পর্যন্ত এটা আমি নাড়তে থাকবো লো ফ্লেমে রেখে। এই 5 থেকে 7 মিনিট আমি এই ডালটা ভেজে নেব। মসুরের ডালটা আমি একটু সময় নিয়ে ভেজে নেব যাতে করে পুড়ে না যায় আর এদিকে যেন কাঁচা না থাকে। মসুরটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মসুরের ডাল আমি 5-10 মিনিট ভিজিয়ে রেখে দেব। দেন এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। আশা করি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, স্কিপ করে দেখবেন না। ভিউয়ার্স, রান্নার সময় চিন্তা করে দেখলাম যে প্রতিদিনই তো মাছ বা বিভিন্ন কিছু রান্না করে থাকি, তা আজকে একটু ভিন্ন জিনিস করলে কেমন হয়। তখনই মনে হলো যে তাহলে আজকে মসুরের ডালের খিচুড়ি করে, তাও আবার আস্ত মসুরের খিচুড়ি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই আস্ত মসুরের খিচুড়িটা রান্না করি। আমি আস্ত মসুরটা ভিজিয়ে রেখে এখানে আমি বেগুনের মধ্যে সব মশলা দিয়ে বেগুনটা মাখিয়ে নেব। আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। সব কিছু আমি পরিমাণ মতোই নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে মাখিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য। ডালটা আমি এখন ডাল বা আস্ত মসুরটা আমি ভালোভাবে এখন ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভালোভাবে ধুতে হবে, নইলে এখানে মাটি থাকবে। আর ভিজিয়ে রাখলে হয় কি, যদি কোনো রকম একটু মাটির দলা বা মাটির দানা থেকে থাকে তাহলে মাটিটা গলে নিচে পড়ে যাবে। সেজন্য ডালটা ভিজিয়ে রাখা দরকার। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। আস্ত মসুরটা আমি ভালোভাবে 6-7 বার ধুয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম চাউলটা আমি হাফ পট বা আধা পট দিয়েছি। এটা এখন আমি আবার চাউল আর ডাল মিলে ভালোভাবে আবারও ধুয়ে নেব। হাঁড়িতে আমি দিয়ে দেবো এখন ধুয়ে রাখা চাল এবং ডাল। আমার ডাল এবং চালটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর দিলাম লবণ। এখানে এগুলো আমি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে আদা বাটা দিয়েছি টেবিল চামচের 1 চামচ, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি এটা কুচিটা পরিমাণ মতোই, আর মরিচের গুঁড়া দিয়েছি চা চামচের 1 চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ আর হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি আর একটু ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম পানিটা আমি পরিমাণ মতোই দিব। পানিটা দিয়ে আমি গ্যাসের চুলাটা অন করে দিব। ভিউয়ার্স, আমি পাশের চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি মসুরের খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিলাম। আর এদিকে ফ্রাই প্যানের তেলটাও গরম হয়ে আসছে। আমি যে বেগুনটা মাখিয়ে রেখেছিলাম এখন আমি এই পাশের চুলায় সেই বেগুনটা ভেজে নেব। চুলায় প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি বেগুনগুলো ভেজে নেব। ভিউয়ার্স, আমি বেগুনে চালের গুঁড়ি মাখিয়ে বা চালের গুঁড়ি দিয়ে 2-3 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর আমি এটা ভাজবো। তো দেখতেই পাচ্ছেন আমি চালের গুঁড়ি মাখিয়ে রেখে দিচ্ছি একটা একটা করে। আমি এই আস্ত মসুরের খিচুড়িটা দিয়ে বেগুন ভাজা, ডিম ভাজা এগুলো দিয়ে পরিবেশন করব। ভিউয়ার্স, এই খিচুড়ি বেগুন ভাজা, ডিম ভাজা দিয়ে খেতে অসাধারণ লাগে। এটা পুরনো দিনের খাবার। এটা গ্রামগঞ্জের জানা অজানা একটি পুরাতন খাবার। তো ভিউয়ার্স, কেমন লাগছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তেলে আমি বেগুনগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর পাশের চুলায় খিচুড়ি রান্না হচ্ছে। ভিউয়ার্স, এই আস্ত মসুরের খিচুড়ি রান্না হয়তো অনেকে জানে, অনেকে জানে না।
এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই রান্নাটা আমিও অ্যাকচুয়ালি আগে আমি জানতাম না। এই রান্নাটা আমি আমার শাশুড়ির মাকে করতে দেখেছিলাম, সেখান থেকে মূলত এই রান্নাটা আমার শেখা। কেমন লাগছে আপনারা অবশ্যই বাসায় এই খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এখানে আমি বেগুন 2 রকমের নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি একটা তেলের মধ্যে দিয়েছি, এখন আমি আরেক রকমের লম্বা বেগুনটা আমি চাউলের গুঁড়ি মাখিয়ে নিচ্ছি। যদিও জানি যে সঙ্গে ভাজার সময় চাউলের গুঁড়িটা লেগে থাকবে না, তারপরও আমি চাউলের গুঁড়ি মাখিয়ে দিয়ে দিলাম। আর এই বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে 2 সাইডে কুচি কুচি করে নিয়েছি। আপনারা যারা এই আস্ত মসুরির খিচুড়ি করতে জানেন না বা এখনও করে খাননি, তারা ঝটপট এই খিচুড়িটা রান্না করে খেয়ে দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, এই খিচুড়ির সঙ্গে যদি থাকে বেগুন ভাজা, ডিম ভাজা, ঘি, তাহলে কি আর কিছু লাগে? মনে হয় না। খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে। বেগুনগুলো সব দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এক পাশ ভালোভাবে ভেজে পরে আমি উল্টিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। এই খিচুড়িটা রান্না করতে একটু সময় লাগে, যেহেতু আস্ত মসুর, সেদ্ধ হতে একটু সময় লাগে। আর এটা হাই হিটে রান্না করলে, হাই হিটে বা হাই ফ্লেমে রান্না করলে ডাউলটা প্রপারলি সেদ্ধ হবে না। সেই জন্য এটা মোটামুটি একটু লো ফ্লেমে রেখে রান্নাটা কমপ্লিট করতে হবে। বেগুনগুলো এক পাশে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বেগুনগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একে একে সবগুলো বেগুন উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি ডিম ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন ডিমটা আমার ফেটানো হয়ে গিয়েছে। সরি, ফেটানোটুকু আমি দেখাইনি। এখানে আমি দিয়েছি এখানে আমি দিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর লবণ তো অবশ্যই। টমেটো দিয়ে ডিম ভাজলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি এগুলো দিয়ে তেলের মধ্যে ডিমটা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি, টমেটো, কাঁচা পেঁয়াজ, মরিচ দিয়ে ডিম ভাজলে কিন্তু খেতে অসাধারণ লাগে, একটু ভিন্ন রকমের স্বাদ হয়। যাই হোক, এটা দিয়ে এখন আমি ঢেকে দিব 2-1 মিনিটের জন্য। ঢেকে দিলাম আমি 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে। ফিরে এলাম 2-3 মিনিট পর। এখন আমি ডিমটাকে খুব সাবধানে উল্টে দেব। আমি উল্টে দিয়ে একইভাবে ওই পাশটাও আমি লো ফ্লেমে রেখে 2-3 মিনিট ভেজে নেব। দেন ডিম ভাজাটাকে নামিয়ে নেব। হয়ে গেল আস্ত মসুরের খিচুড়ি রান্না, সঙ্গে বেগুন ভাজা এবং ডিম ভাজা। তো কেমন লাগলো ভিউয়ার্স? আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই খিচুড়িটা আপনারা চাইলে মাংস দিয়েও খেতে পারেন। আমি ডিম ভাজা এবং বেগুন ভাজাটা করেছি। তো ভিউয়ার্স, আপনারা আশা করি পুরোপুরি ভিডিওটা দেখবেন। আর আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।